দাম স্থিতিশীল থাকলেও হুট করেই বেড়েছে সবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজফিহা ও খরচ। তাজফিহা, আপনার মাধ্যমে জানতে চাই যে হঠাৎ করে সবজির দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, পাশাপাশি জানতে চাই যে আজ বাজারে মিষ্টি কুমড়োর দাম কেমন দেখতে পাচ্ছেন। অনেক আপনাকে প্রথমে আসলে শেষ প্রশ্ন যেটি করেছেন মিষ্টি কুমড়ার দাম কেমন দেখছি সেটির উত্তর দিয়ে শুরু করতে চাই। তো মিষ্টি কুমড়া বা করলা, ঢেঁড়স এই যে মৌসুমি সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু আজ বাজারে অনেকটাই চড়া। আমি যদি দামগুলোর কথা বলতে চাই, মিষ্টি কুমড়া আমরা দেখতে পেয়েছি যে কেজিতে 30 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে আমরা দেখেছি 15 থেকে 20 টাকা ছিল। এছাড়া ঢেঁড়স, চিচিঙ্গা, করলা এই ধরনের যে মৌসুমি সবজিগুলো রয়েছে সেগুলোর দামও বেশ চড়া। আমি যদি দামটা আপনাকে জানাতে চাই, ঢেঁড়সের দাম আমরা দেখতে পেয়েছি 30 থেকে 40 টাকা প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে। অন্যদিকে চিচিঙ্গা বিক্রি হচ্ছে একই দামে 30 থেকে 40 টাকা কেজি। অন্যদিকে এখানকার যারা বিক্রেতা রয়েছে তারা বলছে যে আজকে আসলে বাজারে মৌসুমি সবজির মধ্যে বেগুন যে রয়েছে সবজিটি, সেটির দাম আসলে সবচেয়ে বেশি। সেটি আমরা দেখতে পেয়েছি যে 100 থেকে 110 টাকা কেজি দরে বেগুন বিক্রি হচ্ছে, যেটি তারা বলছেন যে গত সপ্তাহে 80 থেকে 90 টাকায় তারা বিক্রি করেছে। এবং কারণটি আপনি জানতে চাচ্ছিলেন যে মৌসুমি সবজিগুলোর দাম আসলে হুট করে এতটা কেন চড়া হলো, সেই কারণ হিসেবে এখানকার বিক্রেতারা বলছে যেহেতু বর্ষা মৌসুম চলছে এবং বর্ষা মৌসুমে সাধারণত তারা বলছেন যে গ্রীষ্মকালীন যে সবজিগুলো থাকে সেগুলোর দাম কিছুটা বেড়ে যায়। এবং তাদের থেকে আসলে আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে সবজির চড়া দাম সেটি আসলে কখন স্থিতিশীল হবে, কখন আসলে ক্রেতাদের নাগালে আসবে। তখন তারা আমাদেরকে বলেছেন যে বর্ষা মৌসুম শেষ হলে, অর্থাৎ আরও 1 থেকে 2 সপ্তাহ পার হলে হয়তো এই যে সবজির যে চড়া দাম বা অস্থিতিশীলতা সেটি আসলে কিছুটা কমে আসবে এবং তখন আসলে এই যে মৌসুমি সবজিগুলো সেগুলো ক্রেতাদের নাগালে আসতে পারে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে বাজারে মৌসুমি সবজি ছাড়াও আসলে বিভিন্ন অন্যান্য সবজি রয়েছে, যেমন গাজর, শসা, এগুলো আসলে মৌসুমি সবজি নয় এবং এগুলোর দাম কিন্তু যেহেতু মৌসুমি সবজি নয় সেহেতু অনেকটাই বেশি। এছাড়া আমরা এখানকার বিক্রেতাদের সাথে কথা বলছিলাম, বিক্রেতারা আসলে বলছেন যেহেতু মৌসুমি সবজির দাম এখন তাদের হাতের নাগালের বাইরে, তাই তারা আসলে কিছুটা হতাশায় প্রকাশ করছেন যে মৌসুমি সবজি কিনতেই তাদের আসলে এত কষ্ট পোহাতে হচ্ছে। আর অন্যান্য বাজারের যে অন্যান্য যে সবজি ছাড়াও চাল ডালের যে বাজার রয়েছে সেগুলো আমরা দেখতে পেয়েছি অনেকটাই স্থিতিশীল রয়েছে। তো আমার কাছে এই ছিল কারণ বাজার থেকে সবজির বাজারের সবশেষ। অনেক কারণ বাজার থেকে সবজির সবশেষ দরদামের খোঁজখবর রাখছিলেন সহকর্মী তাজফিয়া ও খরচ। এবার একটু চট্টগ্রামের দিকে তাকাতে চাই। চট্টগ্রামের বাজারে এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। গত 1 মাসের ব্যবধানে পাইকারি বাজারে বস্তা প্রতি 50 টাকা থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম, আর যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। অন্যদিকে সরবরাহ কম থাকায় বরিশালের চড়া ইলিশের দাম আর রাজশাহীতেও চড়া মাংসের বাজার। এসব বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম, বরিশালের পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে যুক্ত আছেন অমিত হাসান, আর রাজশাহীর কোর্ট বাজার থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। তবে শুরুতেই চলে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন ফাইসাল। ফাইসাল, গেল 1 মাস ধরে বাড়তি দামে চাল বিক্রি হচ্ছে 50 থেকে 300 টাকা, ক্ষেত্রে জানছিলাম, তো সেক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা কি দেখতে পাচ্ছেন আর চালের বর্তমান দরদাম কেমন? হ্যাঁ, চট্টগ্রামে যে চালের বাজার সেটি কিন্তু হতাশ করছে যারা ক্রেতা আছেন তাদের। এবং আমরা দেখছি যে বাজারে এসে ক্রেতারা যেই দাম দেখছেন সেই দাম নিয়ে তারা সন্তোষ প্রকাশ করছেন না। তারা বলছেন যে এই যে দাম সেটি কিন্তু আসলে কোনো কারণ ছাড়াই যেভাবে বাড়ছে সেটির কোনো আসলে কারণ নেই। এটির জবাব তারা চাইছেন প্রশাসনের কাছে এবং তারা বলছেন যে আসলে এক্ষেত্রে যে মনিটরিংয়ের দরকার ছিল সেই মনিটরিং সেভাবে থাকছে না এবং কোনো কারণ ছাড়াই আসলে চালের দাম বাড়ছে। গত মাসে যেই চাল তারা 80 টাকা দিয়ে নিয়েছেন সেটা কিন্তু এই মাসে 10 থেকে 12 টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে কেজি প্রতি। এবং আমরা দেখছি যে যে চালগুলো বেশি চলে, চিকন চাল, জিরা শাইল, নাজির শাইল, কাটারির মতো যে চালগুলো আছে এগুলো কিন্তু দেখছি 85 থেকে 95 এমনকি 98 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানে নাজির শাইল, জিরা শাইল চাল কিন্তু বেশি বিক্রি হয়ে থাকে। সেই নাজির শাইল, জিরা শাইল চালের দাম কিন্তু
90 টাকা এবং 95 টাকার ভেতরে। এবং এখানে যারা দোকানি আছেন বা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে আসলে কোরবানের আগে করে যেই চালের দাম ছিল, অর্থাৎ যেটি কোরবানের আগে কেজি প্রতি বস্তা প্রতি 300 টাকা কমেছিল, সেটা কিন্তু আবার বাড়তে শুরু করেছিল এবং গত 1 মাস ধরে আসলে সেই দামটা বহাল আছে। এবং মূলত যে নতুন চাল ঢুকেছিল বাজারে, সেই চালের কারণে এক ধরনের কমতির দিকে ছিল, কিন্তু এখন আবার আমরা যেটি দেখছি যে চালের যে বাজার সেটি অস্থির হয়ে আছে এবং সেই দাম কিন্তু পড়ার কোনো লক্ষণ নেই। এবং আমরা যেটি দেখেছি যে আসলে চট্টগ্রামে চালের যারা মিল আছে তারাও বলছেন যে আসলে ধানের দামটা বাড়তি পড়ছে এবং কোরবানির কারণে যেই মিল বন্ধ ছিল দীর্ঘদিন, 15 দিনের মতো বন্ধ ছিল, এবং পরিবহন ভাড়ার যে বাড়তি হয়েছিল, সেই সব কারণকে তারা বলছেন যে আসলে চালের দাম বাড়ার পেছনে কারণ। এবং তারা বলছেন যে আসলে এই মৌসুমে আসলে চালের দাম সবসময় এরকম থাকে, তবে গত বছরের যে দাম সেটি কিন্তু আমরা দেখছি যে এই গত বছরের তুলনায় এই বছর চালের দাম, যে চালগুলো 70 টাকা বা 72 টাকায় বিক্রি হয়েছে সেগুলো কিন্তু 80 টাকায় বিক্রি হচ্ছে, 8 থেকে 10 টাকা কেজি প্রতি বাড়তি দামে বিক্রি হচ্ছে, যার ভোক্তা বা ভুক্তভোগী হচ্ছেন কিন্তু মূলত ভোক্তারা। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে চালের বাজার। এবং এখন চলে যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অমিত হাসান, তিনি জানাবেন সেখানকার চালের বাজারের সবশেষ। ফয়সাল, একটু জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর কোর্ট রোড পাইকারি মাছ বাজারে। এখানে আসলে ইলিশ মাছের সরবরাহ আজকে ছুটির দিনে বেশ কম দেখা যাচ্ছে, যার কারণে চড়া দামে বিক্রি হচ্ছে এখানকার ইলিশ মাছ। এবং প্রতি বছরই কিন্তু এই মৌসুমে আসলে ইলিশের সরবরাহ বেশ ভালো থাকলেও গত বছর এবং এবছর দেখা যাচ্ছে যে আসলে ইলিশের সরবরাহ বেশ কম, যার কারণে দামটিও বেশি যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই মুহূর্তে যদি আমি ইলিশের বাজারটা একটু আপনাদেরকে দেখাই, যে বরিশালের পাইকারি বাজারে ইলিশের দাম কিন্তু প্রায় 1 লাখ টাকা ছাড়িয়ে গেছে। বিশেষ করে 1200 গ্রাম ওজনের যে ইলিশ পাইকারি বাজারে আজকে প্রতি মন 1,10,000 টাকা বিক্রি হচ্ছে। 1 কেজি ওজনের ইলিশ 1 লাখ, এবং 700 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে সেগুলো প্রতি মন 94,000 টাকায় বিক্রি হচ্ছে। এবং খুচরা বাজারেও কিন্তু এই প্রভাবটি পড়েছে। দেখা যাচ্ছে 500 গ্রামের ওজনের যে ছোট মাছগুলো রয়েছে সেগুলো প্রতি কেজি 2,000 টাকায় বিক্রি হচ্ছে। 700 থেকে 900, 2350 থেকে 2400, 1 কেজি 2550 থেকে 2600, এবং 1200 গ্রাম 2700 থেকে 2800 টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং এই যে ক্রেতারা আসলে ছুটির দিনে বাজার করতে এসে কিছুটা হিমশিম খাচ্ছেন, তারা বলছেন যে ইলিশের দাম আসলে নাগালের বাইরে চলে গেছে এবং তারা কেনাকাটা করতেও কিছুটা হিমশিম খাচ্ছে। এবং ইলিশের দাম বাড়তি থাকে এবং নদীর মাছের সরবরাহ কম থাকায় কিন্তু চাষের যে মাছ রয়েছে সেগুলোর দামও কিন্তু 10 থেকে 30 টাকা পর্যন্ত আজকে বাজারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রুই কাতল যেগুলো রয়েছে 280 থেকে 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে এই সময়ে ইলিশের দাম 1800 থেকে 2000 টাকা কেজির মাছটি বিক্রি হলো, সেটি কিন্তু 2350 থেকে 2400 টাকায় আজকে বিক্রি হচ্ছে, যার কারণে ক্রেতারা আসলে চাইলেও অনেকে কিনতে পারছে না, যার কারণে বেচা কেনাও কিছুটা কম বলছেন যারা বিক্রেতা রয়েছেন তারা। এবং ক্রেতারা বলছেন যে আসলে বাজারটি সহনীয় করতে এবং ইলিশের দামটি সহনীয় করতে যে বিভিন্ন সময় যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেগুলো যদি মানা হয় তাহলে ইলিশের সরবরাহটা আরও বাড়বে এবং দামটাও কিছুটা কমে আসবে বলে তারা জানিয়েছেন। এবং অন্যান্য চাষের মাছের কথা যদি বলি তাহলে সেগুলোর দামও কিন্তু 10 থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং তারা বলছেন যে বিভিন্ন সময়ে আসলে যে বরিশালের এই বাজারটিতে ইলিশের সরবরাহ থাকলেও আজকে কিন্তু ইলিশের সরবরাহ কম থাকায় দামটি বেড়েছে বলে জানিয়েছেন এখানকার বিক্রেতারা। তো এবার আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মারুফ, তার কাছ থেকে জানবো আসলে মাংসের বাজারের খবর। ধন্যবাদ অমিত, আপনি সুন্দরভাবে জানাচ্ছিলেন বাজারের খবর। এখন আমি রয়েছি রাজশাহীর যে কোর্ট বাজার, সেই বাজারে। এখানে কিন্তু মাংস বিক্রি হচ্ছে সকাল থেকে। এখানে গুড়ি গুড়ি বৃষ্টি সহ মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এখানে প্রথমত ক্রেতাদের সংখ্যা কম ছিল, এখন একটু বৃষ্টি থেমে যাওয়ায় ক্রেতার সংখ্যা কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। এখানে কিন্তু সপ্তাহের ব্যবধানে মাংসের দাম কিন্তু অনেকে বৃদ্ধি পেয়েছে। ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহে যেটি ছিল সেখানে কিন্তু কেজি প্রতি 30 টাকা দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং সোনালী মুরগি সপ্তাহে ভেদে কিন্তু 20 টাকা দরে দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং এখানে গরুর মাংস এবং খাসির মাংসের দাম এখনো স্থিতিশীল রয়েছে। এখানে ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 160, গত সপ্তাহে ছিল, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা দরে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে গত সপ্তাহে ছিল 280 টাকা, আজ বিক্রি হচ্ছে সেই সোনালী মুরগি 300 টাকা দরে। আর
সোনালী মুরগি এবং পাশাপাশি যে দেশি মুরগি আছে সেই দেশি মুরগি গত সপ্তাহে ছিল 540 টাকা, আজ বিক্রি হচ্ছে 500 টাকা দরে। তবে এই দেশি মুরগির দামটা কিন্তু আজকে আমরা বাজারে কম দেখতে পাচ্ছি। আর গরুর মাংসের দাম গত সপ্তাহে ছিল যে দাম 750 টাকা, আজও কিন্তু 750 টাকা দরে বিক্রি হচ্ছে। খাসি মাংস কিন্তু গত সপ্তাহে ছিল 1100 টাকা, আজও 1100 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। এখানে আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি কেন এই দামের ঊর্ধ্বগতি, তখন তারা বলছেন যে মুরগির বাজারে সরবরাহ কম থাকে, বর্ষা মৌসুম চলার কারণেই মূলত বাজারে ক্রেতাদের চাহিদা অনুযায়ী মুরগি সরবরাহ না করার কারণেই তাদের এই দাম বৃদ্ধি পাচ্ছে। এবং অন্যান্য যে মাংস আছে সেগুলোর দামও কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র এই সরবরাহের কারণে। তবে বিক্রেতার পাশাপাশি ক্রেতা যারা রয়েছে তারা বলছে যদি এই দামটা আমাদের সাধ্যের মধ্যে হয় তাহলে আমাদের হয়তো বা এই ছুটির দিনগুলো সহ অন্য দিনগুলো পরিবার পরিজন নিয়ে ভালোভাবে আমরা কাটাতে পারবো এবং আমাদের জন্য সাধ্যের মধ্যে কেনা সম্ভব হবে। এই ছিল রনিক, এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ বাজারের খবর।